আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও ফিরে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে মার্কেট আপডেটের। তবে আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও হতে যাচ্ছে। তার কারণ আজকে আমরা মার্কেট আপডেটের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো টেকনিক্যাল, আমরা তো প্রত্যেক দিন দেখি, এটা থাকছে। তার মধ্যে আমরা পলিটিক্যাল, সাইকোলজিক্যাল এই দুটো বিষয় আমরা দেখব। এবং মার্কেট যে অবস্থানে আছে প্রত্যেকের এখন মাথায় একটাই প্রশ্ন, যে মার্কেট এখান থেকে কি বড় উত্থান হবে নাকি এখান থেকে বড় ধরনের পতন হবে। আমরা এই বিষয়গুলো এই তিনটে টপিকের ওপরে আমরা জাস্টিস করব, যে মার্কেট আসলে রবিবার এখান থেকে বড় উত্থানের দিকে যাবে নাকি পতনের দিকে যাবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের সেই মূল আলোচনায় চলে যাব। তো যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আরেকটি কথা, ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলবো, 2-3টে টপিক নিয়ে। তাই যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, অবশ্যই এখান থেকে কিছু উপার্জন করতে পারবেন। যদি হাতে সময় না থাকে তাহলে আপনি এড়িয়ে যেতে পারেন। চলুন আমরা সর্বপ্রথম পলিটিক্যাল যে অ্যানালাইসিস একটু বোঝার চেষ্টা করি। আমরা গত 5 তারিখে 5ই আগস্টের, গত বছরের 5ই আগস্ট যে সময় আওয়ামী লীগ সরকার চলে গেল, যাওয়ার পরে আমাদের মার্কেটে কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছিল। বেশ কয়েকদিন আমূল পরিবর্তন, আচমকা পরিবর্তন হয়ে গেল, যে এখন আমাদের দেশ অন্য ধারায় পরিচালিত হবে। তারপর আমরা বেশ কয়েকদিন পরে আবার মার্কেটের পতন দেখতে পেলাম। সেই পতনের পরে পতন হতে হতে আমাদের মার্কেট এখন লোয়ার লো করতে করতে অনেক নিচে চলে এসেছে। তারপর আর কোনো পরিবর্তন হয়নি। তারপর আবার কী শুরু হলো? নির্বাচন। আমাদের দেশে সুষ্ঠু একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই প্রত্যাশিত ছিলাম। তো এই বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বিমত পোষণ করছিল। ইউনূস সরকার আসার পরে অনেকেই মন্তব্য করলো যে ইউনূস সরকার নির্বাচন দেবে না, কেউ বলছে দেবে, কেউ বলছে দেবে না। আমরা সবাই আশাবাদী ছিলাম, নির্বাচন যদি ফিক্সড ডেট হয়ে যায়, তফসিল ঘোষণা হয়ে যায়, আমাদের মার্কেটটি চরম পরিবর্তন আসবে। কিন্তু আমাদের মার্কেটে তেমন কোনো পরিবর্তন আসে নাই। ছোট্ট একটু পরিবর্তন আমরা এখানে দেখলাম। আমরা সবাই ভেবেছিলাম যে নির্বাচনের আমেজ বুঝে লাগছে, কিন্তু না, তেমন কোনো পরিবর্তন আমরা মার্কেটে দেখি নাই। মার্কেটে আমাদের সেই লোয়ার লো ভেঙে কোনো লোয়ার হাইকে ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারে নাই। সম্প্রতি তারেক রহমান দেশে আসাকে নিয়ে মার্কেট এইখান থেকে কোনো প্রকার আপ ডাউন করছে না, না পড়ছে না উঠছে। বাংলাদেশের ভিতরে এখন যদি আমরা দেখি, সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। পলিটিক্যালভাবে মার্কেট আমাদের, যেটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে এইখানে কোনো একটি ঘটনা ঘটছে। আপনারা সবাই জানেন, আগামীকাল তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করছে, উনি বাংলাদেশে ফিরে আসতেছেন। তো এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক তোলপাড় চলছে, অনেকের মনে অনেক আনন্দ উল্লাস। সারা বাংলাদেশের মানুষ, অনেক মানুষই তাকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন আসুন সাইকোলজিক্যাল। আমরা বাঙালি কোনো কিছু জানা শোনা বোঝা ছাড়াই আমরা অন্যের কথায় বেশি ঝাল খাই। যদি কেউ বলে এদিকে দৌড়াও, আমরা সেদিকে দৌড়াই। যদি বলে ওদিকে যেও না, আমরা যাই না। আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে, যদি কেউ বলে এটা বাই করেন, আমরা সবাই সেখানে বাই করি। আমরা যদি বলি এটা ছেড়ে দেন, সবাই সেটাকে ছেড়ে দেয়। তাই আমাদের মার্কেট যদি রবিবারে কোনো প্রকার একটি ভালো মুভমেন্টের দিকে, ভালো একটি ভলিউম দিয়ে ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে দেখতে পাবেন একটি বুম মার্কেট, অনায়াসে সকল বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়বে। বড় বড় বিনিয়োগকারীরাও পিছিয়ে থাকবে না, যে এবার বুঝি মার্কেটের বড় একটি উত্থান হবে। তো সেদিক থেকে যদি একটু জাস্টিস করি, তাহলে হয়তোবা রবিবার মার্কেটের একটি বড় উত্থানের সম্ভাবনা আছে। পলিটিক্যালভাবে যদি চিন্তা করি তাহলে একটি পজিটিভ দিক আমরা দেখতে পাই। সাইকোলজিক্যাল যদি একটু ভাবি তাহলেও আমরা পজিটিভ একটি সাইড আমরা দেখতে পাই। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 178টি শেয়ার পজিটিভ হয়েছে, 125টি শেয়ার নেগেটিভ। 82টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে আমরা প্রায় 23 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি। গতকাল আমি আপনাদের বলেছিলাম মার্কেটে যে সিমটম
যে ক্যান্ডেল করেছিল, প্রাইস অ্যাকশনের দিক থেকে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল এবং অন্য টুলস কিন্তু আমাদের পজিটিভ ছিল। আমরা আজকে দেখছি 23 পয়েন্ট প্লাস করে মার্কেট 4883 অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 338 কোটি, গতকাল ছিল 407 কোটি, সেখান থেকে আজকে 69 কোটি মাইনাস হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম 12 কোটি প্লাস করতে, তার আগের দিন আমরা দেখেছিলাম মার্কেট আচমকা একটি পরিবর্তন হয়েছিল, আমাদের 102 কোটি প্লাস হয়েছিল। তখনই আমি বলেছিলাম যেখানে একটু কনফিউশন আছে, মার্কেট আবার প্রফিট টেক করতে পারে। বড় বড় বিনিয়োগকারীরা সক্রিয়ভাবে তারা আসতে চাচ্ছে না, তারা একদিন আসে, ম্যাচিউর হলেই তারা আবার প্রফিট টেক করে কাছাকাছি অবস্থান করছে। এখানে খুব কনফিউশন এবং খুবই একটু সন্দেহভাজনের মধ্যে মার্কেট আমাদের রয়ে গেছে। আমরা দিনের শেষে টপ 5 সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা। ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ব্যাংক, ফুড, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, এই 10টি সেক্টর আমরা টপ 5 এবং টপ ভলিউমের মধ্যে উঠে আসতে দেখেছি। আজকে আর এই টপ সেক্টরগুলো নিয়ে কথা বলবো না, কারণ সামনে 3 দিন ছুটি। ইনশাল্লাহ চেষ্টা করব সেক্টরগুলোকে নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। চলুন আমরা সরাসরি প্রাইস অ্যাকশনের চার্টে চলে যাই। আমরা চার্টে আজকে দেখতে পাচ্ছি দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে, এটি একটি বেবি ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। এটাকে আমরা বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল হিসাবে আখ্যায়িত করতে পারি। ক্যান্ডেলটি দিনের শুরু থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্টে থাকার চেষ্টা করেছিল। দিনের শেষে এসে আমরা দেখতে পেয়েছি ওপরে একটি শ্যাডো ক্রিয়েট করেছে। তথাপিও যে ক্যান্ডেলটি করেছে ক্যান্ডেলটি পজিটিভ, তবে ক্যান্ডেলটি কনফিউশন হলেও তার পজিটিভনেসটা সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যে লাস্টে যে সেলারগুলো এসেছে, এই সেলারগুলোই মার্কেটকে একটা কনফিউশনের মধ্যে রেখে দিন শেষ করেছে। পরিপূর্ণতা মার্কেট যে পজিটিভ তা কিন্তু তারা প্রকাশ করেনি, মার্কেটকে দিন শেষে কনফিউশনের মধ্যে রেখে দিন শেষ করেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, ক্যান্ডেলটির যে অবস্থানে আছে অবস্থানটিও আজকে ভালো। এই অবস্থানটি কেন ভালো? অবস্থানটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গতকালকের যে একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমি যতটা আপনাদের বলেছিলাম যে এই লেভেলটি একটা রেজিস্ট্যান্স এলাকা ছিল, যেখানে মার্কেট গতকালকে থেমে গেছিল এবং পরপর 2 দিন থেমে গেছিল। সেই জায়গাটি আমরা যদি দেখি 4873, 74, এই লেভেলটি, এই জায়গাটি আমাদের মার্কেট গত 8, 7 এবং 8ই ডিসেম্বর এই লেভেলটিকেই মার্কেট অনার করে গতকাল এবং তার আগের দিন থেমে গেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলটিকে ভেঙে মার্কেট উঠে গেছে। পরপর আমাদের পিছনের 2 দিনের যে ক্লোজ, জায়গার ক্লোজ এবং ওপেন, সেই জায়গাটি ভেঙে মার্কেট উঠে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট কিন্তু আজকের অবস্থানটি পজিটিভ অবস্থানে রেখে দিন শেষ করেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলের আজকে অবস্থানটি ভালো, ক্যান্ডেলটিও ভালো। এখন আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমরা সাপোর্ট গতদিন যেটা বলেছিলাম যে সাপোর্ট আমাদের এই লেভেল থেকে, এটা আমাদের একটা, এই হচ্ছে আমাদের সাপোর্ট জোন। আমরা যদি দেখি এখান থেকে আমরা 800 থেকে 825 প্লাস মাইনাস, আমরা যদি এই জোনটাকে দেখি তাহলে আমরা 800 থেকে 820-25 এর আশপাশ প্লাস মাইনাস এই জোনটি আমাদের এখন সাপোর্ট জোন হিসাবে থাকবে। আমরা মার্কেট কিন্তু এর উপরেই মার্কেটকে একটা সাইডওয়েজ মার্কেটও দেখতে পাচ্ছি, এই জায়গাটিকে মার্কেট কিন্তু ঘোরাঘুরি করছে আমরা যদি দেখি। তো সেদিক থেকে সাপোর্ট লেভেল আমাদের এটা থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে যেটি আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু, আমরা আজকে দেখতে পাচ্ছি 4892 মুভিং অ্যাভারেজের ভ্যালু, আজকেও সেখানে শো করে মার্কেট নেমে এসেছে। এটি আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স আমরা দেখব যে আমাদের হরিজন্টাল যে রেজিস্ট্যান্স, যেটা আমি বারবার আপনাদের বলছি যে এই জায়গাটিকে আমাদের মার্কেটের ভেঙে বেরোতে হবে। আমরা এই জায়গাটিকে থেকে বেরোতে পারছি না। যদি এই জায়গাটা একটু দেখি, খুবই গুরুত্বপূর্ণ, এই লেভেলটিকে মার্কেট ভেঙে বেরোতে পারছে না, সুতরাং এটি আমাদেরকে ভেঙে বেরোতে হবে। নেক্সট আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকবে 4963 থেকে 4994, এই লেভেলটি। এই লেভেলটি আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে। এর আশপাশ এই জায়গাটি, এই ঘরটার মধ্যে আমাদের
নেক্সট রেজিস্ট্যান্স একটি জোন থাকবে। যদি আমাদের পরপর দুইটি রেজিস্ট্যান্স আছে, যেটা আছে মুভিং অ্যাভারেজ এবং হরিজন্টাল রেজিস্ট্যান্স, এটা যদি ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে 4963 থেকে 4994। এর আশপাশ এই জায়গাটি আমাদের রেজিস্ট্যান্স জোন থাকবে। এখন চলুন আমরা এই জায়গাগুলোকে একটু শর্টলি দেখে আসি, ছোট টাইম ফ্রেমে এবং বড় টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেম এবং উইকলিতে আমাদের মার্কেট কোন অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি একটু দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আমাদের এই জায়গাটি একটি সাইডওয়েজ মার্কেট হিসেবে থাকার চেষ্টা করছে। এখান থেকে যদি আমরা এই জায়গাটায় দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদের একটি সাইডওয়েজ হয়ে থেমে গেছে। আমরা গত 2 দিনের যে ক্যান্ডেল ডেলিতে যা দেখতে পাচ্ছি সেখানে পাশাপাশি অবস্থান করছে এবং এই জায়গার মধ্যেই মার্কেট ঘোরাঘুরি করছে। আমাদের যে 1 আওয়ার টাইম ফ্রেমে যে মুভিং অ্যাভারেজ তার নিচে আসে নাই এবং দিন শেষে এখানেও একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলগুলো খুবই কনফিউশন এবং খুবই পাওয়ারফুল। এখানে বায়ার এবং সেলারের যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং কনফিউশনের মধ্যে রেখে দিন শেষ করেছে। তো সেদিক থেকে এই অবস্থানটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী রবিবার এই বক্সের মধ্য থেকে এই কনফিউশন জোন থেকে যদি মার্কেট ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের পরপর যে রেজিস্ট্যান্সগুলো এগুলো ভেঙে বেরিয়ে যাওয়ার পসিবিলিটি তার আছে। তো সেদিক থেকে অন আওয়ার টাইম ফ্রেমে আমরা বলবো যে এটু আমাদের আজকে পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং এই ক্যান্ডেলগুলো কনফিউশন হলেও এখানে পজিটিভের মাত্রাটা বেশি আছে। এবং আমরা যদি আজকে 1 উইক, যেটি আমরা সপ্তাহের শেষ, যেহেতু আমরা উইকলি যদি একটু দেখি তাহলে আমাদের উইকলিতে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে, ক্যান্ডেলটি কিন্তু সুপার একটি ক্যান্ডেল। আমরা এটিকে হ্যামার বলতে পারি। উপরের শ্যাডোটি যদি আরেকটু বড় হতো তাহলে আমরা এটি স্পিনিং টপ বলতে পারতাম। তথাপিও নিজের সাপোর্টকে অনার করে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার শ্যাডোটি নিচে বড় এবং বডিটি উপরের দিকে ধাবিত হয়েছে। আমরা যদি অন্য টুলসে দেখি, আমরা RSI দেখছি 40-এর উপরে সাপ্তাহিক, এবং MACD হিস্টোগ্রামের যে বারগুলি ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হচ্ছে। এই বারগুলি বলছে যে উইকলির যে ধারাবাহিকতা আস্তে আস্তে প্রত্যেকটি সপ্তাহ ভালোর দিকে যাচ্ছে এবং আগামী সপ্তাহ মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সে ধরনের সিমটম আমরা এই টুলসের ভাষ্য থেকে দেখতে পাচ্ছি। সুতরাং আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90% আমরা এই অ্যানালাইসিসগুলো থেকে জাস্টিস করতে পারছি। নেক্সট আমরা দেখব ডেইলি টাইম ফ্রেমের যে MACD এবং হিস্টোগ্রাম। MACD এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের হালকা লাল বার ক্রিয়েট করেছে। আমি গতদিনই বলেছিলাম যে টুডে অ্যান্ড টুমোরো, আজ না হয় কাল, যদি আজকে না হয় তাহলে আমাদের রবিবার এখানে একটি সবুজ বার আমরা দেখতে পাবো। আপনারা হয়তো দেখেছেন এই বারটি কিন্তু হালকা লাল থেকে গাঢ় সবুজ বারে পরিণত হয়ে গেছিল। আমি আমার গ্রুপে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা কি ঈদের চাঁদ দেখতে পেলাম, এটিকে স্টে করবে, এ ধরনের কমেন্ট আমি করেছিলাম আমার গ্রুপে। কিন্তু দিন শেষে আমরা সেই সবুজ বারটি হারিয়ে ফেলেছি। তবে হারিয়ে ফেললেও যে জায়গাটি আমরা আজকে দেখতে পাচ্ছি অত্যন্ত সন্তোষজনক, একদম জিরো লেভেলে চলে এসেছে, একদম জিরো লেভেলে, যে আমাদের ক্রস ওভারের যে দুটি রেখা মুখোমুখি হয়ে গেছে আর একটু হলে ক্রস ওভার হয়ে যায় এবং জিরো লাইনে, একদম জিরো লাইনে হিস্টোগ্রাম দাঁড়িয়ে আছে। এরকম জায়গা থেকে আবার পুনরায় লাল, গাঢ় লাল হওয়ার নজির খুবই কম আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই টুলসটি স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করছে যে নেক্সট উইকে এখান থেকে সবুজ বার ক্রিয়েট করবে এবং মার্কেটের একটি উত্থান হওয়ার পসিবিলিটি আছে এবং সে ধরনের সিমটম এখানে সে দিচ্ছে। তো সেই দিক থেকে এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট আমাদের স্ট্রংলি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। RSI এর যদি দিকে তাকাই, RSI আমাদের 40-এর উপরে 45.93। আমি গতদিনও বলেছিলাম যে 40-এর উপরে এখান থেকে RSI যে কোনো সময় সামনের দিকে যেতে পারে। সুতরাং RSIও পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে এবং RSI এর দৃষ্টি থেকে মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার সিগন্যাল প্রদান করছে। লাস্টে একটি টুলসের ভাষ্য আপনাদের দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। সেটি হলো বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ডের ব্যাপারে আপনারা অনেকে জানেন যে বোলিঙ্গার ব্যান্ডের 3টি স্টেপ আছে, লোয়ার ব্যান্ড, মিডল ব্যান্ড এবং আপার ব্যান্ড। লোয়ার ব্যান্ডটি সাপোর্ট হিসেবে কাজ করে, আপার ব্যান্ডটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, মিডল ব্যান্ডটি আমরা জানি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। বোলিঙ্গার ব্যান্ডের নিচের ব্যান্ডটি যদি টাচ খেয়ে শেয়ার অথবা মার্কেট উঠে যায় এবং এটি কনফার্মেশন দেয় তাহলে সেই পুনরায় আবার সেই ব্যান্ডে আসতে বেশ কিছু সময় সে নেয়। আবার এখান থেকে সামনের দিকে যাওয়াটাই
বেশিরভাগ হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের গত 21শে ডিসেম্বর সেই বলিন্ডার ব্যান্ডের নিচের ব্যান্ডকে সাপোর্ট নিয়ে আমাদের চমৎকার একটি সাপোর্ট জোন থেকে উঠে গেছিলো একটি আইএফসি ক্যান্ডেল করে। তার পরপরই আমরা 3 দিন দেখতে পাচ্ছি সেই বোলিঙ্গার ব্যান্ডের উপরেই মার্কেট অবস্থান করছে এবং নিকটতম যে মুভিং অ্যাভারেজ তাকে শো করে দাঁড়িয়ে আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের এখন রেজিস্ট্যান্স, এটি ভেঙে উঠে গেলে আমাদের মার্কেট আরও একটি স্ট্রংলি একটি বাই সিগন্যাল প্রদান করবে। তো সেদিক থেকে আমরা এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট একটি ভালো অবস্থায় যাওয়ার সিগন্যাল দিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি, কারণ তার নিচের ব্যান্ডকে সাপোর্ট হিসাবে অনার করে সেখান থেকে উঠে গেছে। আশা করা যায় মার্কেট এখান থেকে আবারও সামনের দিকে যাত্রা শুরু করবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট হলো ভলিউম। আরেকটি ব্যাপারে ভুলে গেছি আমি, ভলিউমের ব্যাপারটা। ভলিউম যদি দেখি তাহলে ভলিউম আজকের যে আমরা দেখতে পাচ্ছি 69 কোটি আমাদের ভলিউম আজকে মাইনাস হয়েছে। গতকাল ছিল 12 কোটি প্লাস, আজকে মাইনাস হয়ে গেছে। তো সেদিক থেকে যদি ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি একটু জাস্টিস করি তাহলে কিন্তু আমাদের এটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। তথাপিও পলিটিক্যাল এবং সাইকোলজিক্যাল যদি বিষয় আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের ভলিউম যে কোনো সময় এখান থেকে বেড়ে যেতে পারে। মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে, টেকনিক্যালি আমাদের মার্কেট একটি সাইডওয়েজ এবং একটি বুল রানের সম্ভাবনাময় একটি জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা যদি প্রত্যেকটা টেকনিক্যাল টুলস যে কথা বলছে তার উপরে জাস্টিস করি তাহলে আমরা এ ধরনের একটি সিগন্যাল এখানে পেয়ে যাই। যদি আমরা পলিটিক্যালভাবে একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে মার্কেটের সামনে বড় একটি উত্থান হওয়ার সম্ভাবনা আছে। যদি সাইকোলজিক্যাল যদি একটু চিন্তা করি তাহলেই আমরা দেখতে পাই যে মার্কেটের এ ধরনের পরিবর্তন এরকম টাইমে এরকম সিচুয়েশানে স্বাভাবিক হয়েই থাকে। সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মার্কেট নেক্সট উইকে ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন। আগামী রবিবারের মার্কেটের পরিবর্তনের উপরে নির্ভর করছে আমাদের ডিসিশন কোন দিকে যাবে এবং আমরা কোন ধরনের ডিসিশন নেব। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, পর্যবেক্ষণ করুন। যদি আমাদের মার্কেট এখান থেকে এই হরিজন্টাল রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজে ভেঙে ভালো একটি ভলিউম ভালো একটি ক্যান্ডেল দিয়ে যাত্রা শুরু করতে পারে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের সামনের দিকে ভালো একটি মুভমেন্ট দেখাবে। তাই নিরাশ না হয়ে অতি উৎসাহিত না হয়ে পর্যবেক্ষণ রাখুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।